গুম অধ্যাদেশ বাতিল এবং একই সাথে হচ্ছে মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে যে পুরনো আইনে আবার ফিরছে বিএনপি সরকার, কিন্তু এই অধ্যাদেশ বাতিল না করে এটাকে রেখেই তো হয়তো বা সংশোধন করা যেত। এই বিষয়টা নিয়ে যথেষ্ট সমালোচনাও রয়েছে। তো যেহেতু আপনি এখন একজন পার্লামেন্ট মেম্বার, সেই জায়গাটা থেকেও আসলে আপনার কাছে এটি জানতে চাই। দুইটো ক্ষেত্রেই জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ যেটা, সেটার ক্ষেত্রেও এবং গুম কমিশনের জন্য যে আইনটা, সেইটার ক্ষেত্রেও, দুইটার ক্ষেত্রেই যে লুপহোলসগুলো ছিল, সেই লুপহোলসগুলো নিয়ে আসলে আমরা জানি না সঠিক বিচারে আমরা পেতাম কিনা, এবং সেইখান থেকেই আসলে যে এটা লুপহোলসগুলো বাদ দিয়ে আইনটাকে আরো সুদৃঢ় করে তারপরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ব্যবস্থাটা, এবং আমরা যথেষ্ট সদিচ্ছা দেখেছি সরকারের, এবং সেখান থেকেই কিন্তু এটা, এবং প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ক্ল্যারিফিকেশন করা হয়েছে। ধরেন যে গুম একটা অনেক বড় অপরাধ, এবং এই শুধুমাত্র গুমের জন্য ডিফারেন্ট যে ইনভেস্টিগেশন লাগে সেটা করার মতো ক্ষমতা কিন্তু মানবাধিকার কমিশনের নাই, বা এক্সপার্টিস বলেন বা জাস্ট ডিফারেন্ট একটা টোটাল সেট আপ দরকার, সেটা কিন্তু তাদের নাই। তো গুম কমিশনকে এটার মধ্যে নেওয়ার কোনো মানে হয় না, তো এটাকে সেপারেট রাখার জন্য এখানে উত্থাপন করা হয়েছে। এবং জাতীয় মানবাধিকার কমিশনের বাকি আরও যা ছোটো ছোটো লুপহোলসগুলো ছিল সেগুলোকে রেকটিফাই করার পরে উত্থাপিত করা হচ্ছে সকল স্টেক হোল্ডারের মতামত নেয়ার ভিত্তিতে। অনেকেই তাদের মতামত দিচ্ছেন, তো যেটা আসলে দরকার। তাহলে কি হয় যে বাংলাদেশের পাবলিক কি চায় তাদের মতের ভিত্তিতে কিন্তু এটা করা হচ্ছে। দ্বিতীয়ত, আপনি যদি আসেন যে গুম কমিশনের যেটা, গুমের যে আইনটা, সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা আইসিটি ট্রাইব্যুনালে, যেটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির আন্ডারে, তো সেখানে দেখা যাচ্ছে সাজাটা হচ্ছে মৃত্যুদণ্ড, আর এইখানে আবার সাজাটা দেখা যাচ্ছে 10 বছরের কারাদণ্ড বা আরও মিনিমাম এখান থেকে শুরু হয়ে। তো এইখানের ক্ল্যারিফিকেশনটা মানে এক্স্যাক্টলি প্রপার ছিল না, তো সেই জায়গাটা থেকে একটা লুপহোল থেকেই যায়। সো 10 বছরের সাজা আসলে কাদের জন্য? এই টাইম লিমিটগুলো, যেমন আরও যে আইনের ক্ষেত্রে যেই টাইম লিমিটের মধ্যে এগুলো কাজ করবে, যে আবেদন গ্রহণ তারপরে ইনভেস্টিগেশন কখন হবে, এগুলো কোনোটাই টাইম লিমিটের মধ্যে ছিল না, কোনো ক্ল্যারিফিকেশন ছিল না। সেই লিমিটগুলো দিয়ে দেওয়া হয়েছে, টাইম লিমিটগুলো দিয়ে দেওয়া হয়েছে, এবং সর্বোচ্চ কি হবে, সর্বনিম্ন সাজা কি হবে, এগুলো ক্ল্যারিফাই করা হয়েছে। উইটনেস প্রোটেকশনের ক্ষেত্রে, তারপরে পরিবারগুলো যেন সত্যগুলোর সামনে আসে, সেই ক্ষেত্রে আইনের মধ্যে নিয়ে আসা হয়েছে এগুলোকে। প্লাস এর পরবর্তীতে পুনর্বাসনের সব ব্যবস্থাগুলো, সেইগুলোও কিন্তু এই আইনের মধ্যে নিয়ে আসা হয়েছে, যেগুলো আমার মনে হয় যে এই সংযুক্ত করার জন্য এটা অনেকটা, আমার মনে হয় এই আইনটা অনেক শক্তিশালী বিগত আইনের থেকে।